শুরুতেই আমি বোঝানোর চেষ্টা করব যে গণতন্ত্র জিনিসটা আসলে কি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে বাকি আলোচনা আমাদের বুঝে আসবে। আর যদি এই শব্দটাই আমরা বুঝতে না পারি তাহলে বাকি আলোচনা আমাদের বোঝাটা অনেক কঠিন হবে, এবং না বোঝার কারণে কেউ ভিন্ন কিছু মনে করতে পারেন। দেখেন, সবাই আমলের নিয়তে বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। সবার নিয়তটা থাকবে কি? আমল করব। সূরা বাকারা 2 নম্বর সূরার 285 নম্বর আয়াত, আকালু সামিআনা ওয়া আতানা। যারা ঈমানদার এদের গুণ হলো শুনলাম এবং মানলাম। মুখ দিয়ে বলেন, শুনলাম এবং মানলাম। এটা কাদের গুণ? ঈমানদার। আর সূরা নিসা 4 নম্বর সূরার 46 নম্বর আয়াত, আকালু সামিআনা ওয়া আসাইনা। মুনাফিকদের গুণাগুণ হলো শুনলাম, মানব না। কথা পরিষ্কার? যারা শুনে এবং মানে এরা হলো ঈমানদার। আর যারা শুধু শুনে কিন্তু মানে না, অথবা মানলেও সুবিধা অনুযায়ী মানে, স্বার্থের বাইরে গেলে প্রত্যাখ্যান করে, এদেরকে আল্লাহ বলছেন কি? এই গুণটা কাদের? মুনাফিকদের। তো আমরা প্রতি জুমার দিন মসজিদে আসি ঈমানদার হওয়ার জন্য নাকি মুনাফিক হওয়ার জন্য? ঈমানদার হওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উল্লেখিত বিষয়টি নারী পুরুষ সকলের জন্য জরুরি, এবং কি এত জরুরি, পৃথিবীর জমিনে মানুষ মূর্তি পূজা করে না? কি বলেন, মূর্তি পূজা করে কিনা? মূর্তি পূজা করা কি ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ, অনেক বড় গুনাহ। মাজারে সেজদা দেওয়া এটা কি ছোট গুনাহ নাকি বড় গুনাহ? বড় গুনাহ। এই দুইটার চাইতেও বহু গুণ বড় একটা বড় গুনাহের নাম হলো গণতন্ত্র। কি বললাম হয়তো বুঝাইতে পারিনি। মূর্তি পূজা করা যত বড় শিরিক, মাজারে সিজদা দেওয়া যত বড় শিরিক, একটা মানুষকে সিজদা দেওয়া যত বড় শিরিক, এর চাইতেও বহু গুণ বড় শিরিকের নাম হলো গণতন্ত্র। বলি নাউযু বিল্লাহ। মানে মূর্তি পূজা করলে আমরা কি মনে করি? তাকে মুসলমান মনে করি না বেঈমান মনে করি? কি মনে করেন? কি মনে করেন? মূর্তি পূজা কি মুসলমানরা করে না হিন্দুরা করে? হিন্দুরা করে। যারা মাজারে সেজদা দেয়, মাজার পূজা করে, মানুষকে সেজদা দেয়, এই লোকগুলিকে কি মনে করা হয়? বেঈমান মনে করা হয়। তো এর চাইতেও বড়টা করলে কি হবে? মুসলমান। নাকি বলেন? এর চাইতে বড়টা করলে কি মুসলমান থাকবে? এবার আসেন, গণতন্ত্র এটা হলো বাংলা, আর ইংরেজিতে হলো ডেমোক্রেসি। গণতন্ত্র দুইটা শব্দ, একটা হলো গণ আর একটা হলো তন্ত্র। দুইটার সমন্বয়ের কথা হলো যে জনগণের শাসন। জনগণের শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলা হয়। জনগণের শাসন ব্যবস্থাকে কি বলা হয়? গণতন্ত্র। এবার আসেন, গণতন্ত্রের ইংলিশে একটি সংজ্ঞা দিয়ে রাখছে তারা, যেটা আমাদের যুবক ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে ইংরেজি পরীক্ষা দিতে গিয়ে ইমানটা ধ্বংস করে বাড়িতে আসে। গণতন্ত্রের সংজ্ঞা হলো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। মানে এটাকে আমি বলি যে এটা একটা খিচুড়িও না। এরা যে সংজ্ঞাটা দিয়েছে গণতন্ত্রের, মানে হলো জনগণ আইন তৈরি করবে। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আইন তৈরি করবে কে? জনগণ। ওদের দৃষ্টিভঙ্গি কার জন্য তৈরি করবে? জনগণের জন্য। আবার সকল ক্ষমতার মালিক জনগণ। আবার বলি, দেখেন, আইন তৈরি করবে কে? জনগণ। গণতন্ত্র যেটা বুঝাচ্ছি এটা আগে বলেন। আইন তৈরি করবে কে? জনগণ। কার জন্য? জনগণের জন্য। সকল ক্ষমতার মালিক জনগণ। এটা চিনেন? সবাই এটা চিনেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমে আজকে আমি আপনাদেরকে 450 আয়াত দেখাতে পারি, কিন্তু সময় তো হবে না। মাত্র 450 আয়াত নিয়ে আমি জুমার খুতবায় উপস্থিত হয়েছি যে এই গণতন্ত্র এই কোরআনের সাথে শত শত আয়াতের বিরুদ্ধে। কত কত? শত শত আয়াতের বিরুদ্ধে। এই কোরআনুল কারীমের সূরা ইউসুফ 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরার 162 নম্বর আয়াত, সূরা নিসার 138 থেকে 140 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 26 নম্বর আয়াত,
এরকম বহু আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর গণতন্ত্র বলতেছে যে সকল ক্ষমতার মালিক জনগণ। এই কুরআনুল কারীমে বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত, সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে সৃষ্টিকার। সৃষ্টিকার আল্লাহর, আইন চলবে কার? আল্লাহর। আর গণতন্ত্র বলতেছে আইন তৈরি করবে মানুষ। কোরআনুল কারীম বলতেছে আইন দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, আর গণতন্ত্র বলতেছে আইন তৈরি করার মালিক জনগণ। এবার আইন তৈরি করবে, আইনটা কাদের জন্য? জনগণের জন্য। এই অপশনটা ঠিক আছে। তাহলে বাকি দুইটা কার সাথে সাংঘর্ষিক বলেন তো? কোরআনের সঙ্গে। এবার আরেকটা তথ্য দেই, সূরা আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াত। এই আয়াতের দুইটা শব্দ আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন রাসূল, তোমাদের কোনো পুরুষের পিতা নন, আর তিনি হলেন শেষ নবী। একটু আওয়াজ দিবেন। অখাতামা একটা শব্দ, আন নাবিয়্যিন আরেকটা শব্দ। এই দুইটা শব্দ মিলে কিন্তু একটা আয়াত না, একটা আয়াতের দুইটা শব্দ। বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে একটা দল আছে কাদিয়ানি, নাম শুনেছেন না? কাদিয়ানি। এরা কুরআনুল কারীমের 6236টি আয়াত, কোনো একটা আয়াত সম্পূর্ণ অস্বীকার করে নাই। শুধু এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতের দুইটা শব্দকে বলছে এটা আমরা মানি না। একটা আয়াতকে বলছে, বলেন একটা আয়াতকে বলছে, শুধু দুইটা শব্দ, দুইটা কুরআনুল কারীমের দুইটা শব্দকে অস্বীকার করার কারণে, মানবে না বলে ঘোষণা দেওয়ার কারণে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাকে না মানার কারণে হানাফি বলেন, আহলে হাদিস বলেন, যত দল বলেন, সব দলের বক্তব্য হলো কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? কাফের। কাদিয়ানীরা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানবে না, এরা কি? ওরা কি করছে? কোরআনের কয়টা আয়াত মানে নাই? না না, দুইটা আয়াত না তো, দুইটা শব্দ। আর গণতন্ত্র এই টোটাল কোরআনের বিরুদ্ধে। কাদিয়ানীরা যদি শুধু দুইটা শব্দ অমান্য করার কারণে বেঈমান হয়, যারা গণতন্ত্র করে এরা তো টোটাল কোরআনের বিরুদ্ধে, এরা কি হবে? ফতোয়া আমি আজকে দিচ্ছি না, শুধু আপনাকে একটু বুঝাতে চাচ্ছি যে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তারা। আজকে আপনাকে আমি কাউকে কাফের বলছি না। কি বললাম শুনছেন? কেউ আবার মনে করবে না হুজুর আজকে এসে আমাদেরকে কাফের বানিয়ে গেল। আমি শুধু উপলব্ধি করানোর জন্য চেষ্টা করব যে আপনি আমাকে ভালো ভালো শিরোনাম দিয়ে নিচে নামাতে নামাতে ইসলাম থেকে দূরে সরাতে সরাতে কত দূর নিয়ে গিয়েছে, এবং কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এই ধর্মীয় লোকগুলির চাইতেও নিম্নমানের লোকগুলি হলো গণতন্ত্রের অনুসারী লোকগুলি। আমাদের আদর্শ মানতে হবে কার? একমাত্র কোন ব্যক্তি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম আমাদের মানতে হবে কত সাল পর্যন্ত? কত সাল? আমার মৃত্যু, কিন্তু মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত। কত সাল পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই গণতন্ত্র তৈরি করেছে আব্রাহাম লিঙ্কন নামে একজন খ্রিস্টান। কে তৈরি করছে? আব্রাহাম লিঙ্কন নামে একজন, মুখে বলেন কে তৈরি করছে? হয়তো তারা মুরব্বী, মানে হয়তো পড়াশোনায় তেমন না, এখনো বুঝতেছেন না কি বলতাছি। মানে গণতন্ত্র বাঙালি ভাষায়, গ্রাম্য ভাষায় বলতাছি, বর্তমানে প্রত্যেকটা সমাজে, দেশে, রাষ্ট্রে, ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে, মহল্লায়, সব জায়গাতে মানুষ যে রাজনীতি করতেছে, এই রাজনীতির শিক্ষিত ভাষায় নাম হলো গণতন্ত্র। এবার কি সবাই শুনছেন? বুঝেছেন সবাই? যে যেই দলে করেন, সেটা যারা চলে গেল তাদের দলে করেন, যারা আসতে যাচ্ছে তাদের দলে করেন,
আর হেই চাচার দলে করেন, আর ইসলামিক কোনো ব্যানারের কোনো দলে করেন, যেই দলেই করেন, চলমান যে রাজনীতি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চলছে, এমনকি হাই স্কুল প্রাইমারি স্কুলে ছাত্রদের ক্যাপ্টেন নির্ধারণের জন্য যেই বুড়াবুড়ির রাজনীতি চলছে, এই রাজনীতির শিরোনাম হলো গণতন্ত্র। এবার কি সবাই বুঝতে পারছেন কি নিয়ে কথা বলতেছি? এই রাজনীতির শিরোনাম কি? গণতন্ত্র। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আওয়ামী লীগকে নিয়ে কথা বলি, তাহলে একটা দল নিয়ে কথা বললাম। যদি বিএনপি নিয়ে কথা বলি, তাহলে একটা দল নিয়ে কথা বললাম। যদি জামাতকে নিয়ে কথা বলি, একটা দলকে নিয়ে কথা বলা হলো। জাতীয় পার্টিকে নিয়ে যদি কথা বলি, একটা দলকে নিয়ে কথা বলা হলো। এইভাবে দল নিয়ে কথা বলতে বলতে 1 বছর যাবে, দল শেষ হবে না। কারণ এই উম্মতের দল হবে 73টা। কয়টা দল হবে? কয়টা দল হবে? এর মধ্যে জাহান্নামী দল হবে 72টা। কয়টা দল জাহান্নামে যাবে? 72টা। আর বছরে খুদবা আসে 52টা। 1 বছরে শেষ হবে? 1 বছরে শেষ হবে? তো এই জন্য সব দলের আদর্শ একটা। সব দলীয় লোকেরা যদি এই মারাত্মক ভয়ঙ্কর এই পচা জিনিস থেকে ফিরে আসতে চাই, তাহলে একটা শব্দ দিয়ে বুঝাতে পারলে, নিজেরা বুঝতে পারলে, তাহলে সব দলের সমাধান একটার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে এই গণতন্ত্র তৈরি করছে মুসলমান না খ্রিস্টান? জোরে বলেন, মুসলমান না খ্রিস্টান? আমরা যে মহররম মাসে রোজা রাখি না, মহররম মাস আসলে রোজা রাখেন না? কয়টা রোজা রাখেন? মহররমের 2টা রোজা রাখা হয়। মহররম মাসের 10 তারিখে একটা, এর আগের দিন 9 তারিখে একটা রোজা রাখা হয় না? কেন 2টা রাখেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনা গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করলো, মা হাদিয়ানা আবুনি, তোমরা এই 2টা দিনে কি করো? মা হাদা, এই জিনিসটা কি, এটা কি করো? তারা বলছে যে হাদা ইয়াউমুন আযীমুন, এটা হলো অনেক ফজিলতপূর্ণ একটা দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছিল এবং ফেরাউন জাতিকে এই দিনে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল। সেই শুকরিয়ার জন্য মূসা আলাইহিস সালাম একটা রোজা রাখতেন। তার অনুসরণ করতে গিয়ে আমরাও একটা রোজা রাখি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তাহলে মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে এই ইহুদিদের চাইতে আমরাই হলাম সবচাইতে বেশি হকদার। আমরাও সামনে বছর থেকে একটা করে রোজা রাখবো। ভালো করে খেয়াল করেন, কয়টা রোজা রাখবো? দেখেন নবীর ছাত্র সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা একটা রাখতে বলছেন, এটা কোনো সমস্যা না, একটা রাখবো, কিন্তু আপনি বলছেন আমাদের কোনো কাজ যেন ইহুদি খ্রিস্টানের সাথে মিলে না যায়। কিছুক্ষণ আগেই তো আমরা জানলাম এটা ইহুদিরা রাখে, আমরাও যদি একটাই রাখি তাহলে তাদের সাথে তো মিলে গেল। বুঝতে পারছেন কি সাহাবীদের প্রশ্নটা? যে আমরা তো রাখবো আল্লাহর জন্য, আমরা তো রাখবো মূসা আলাইহিস সালামের আদর্শ হিসাবে, কিন্তু ইহুদিদের সাথে যে মিলে যাচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একটা রাখবো আল্লাহর জন্য মূসার অনুসরণ করার ক্ষেত্রে, আর আরেকটা রাখবো ইহুদিদের বিরুদ্ধাচরণের ক্ষেত্রে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম। অথচ মহররমের একটা রোজা কিন্তু ইসলামের। মহররমের একটা রোজা কি? ইসলামের। একটা আদর্শ হলো ইসলামের। এই একটাও মানতে গিয়ে ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, বিধর্মীদের কারোর সাথে যদি মিলে যায়, আরেক দিন কষ্ট করব, কিন্তু বেঈমানদের কারোর আদর্শের সাথে মিলানো। আর গণতন্ত্র এর মূল, এর বাস্তবতা, এর জন্ম, এর মৃত্যু, এর দুনিয়াতে যা আছে সবই হলো খ্রিস্টানের। আর মানতাছে কারা? মুসলমানরা, তাই না? কেউ বলতেছে আওয়ামী লীগ বেশি খারাপ, কেউ বলতেছে বিএনপি বেশি খারাপ, কেউ বলতেছে জামাত খারাপ, কেউ বলতেছে জাতীয় পার্টি খারাপ। মানে এক দল আরেক দলকে বলতেছে। এই গণতন্ত্রের মূল আদর্শ হলো মানুষের মধ্যে বিভক্তি তৈরি করা। যাই হোক, বলছিলাম যে গণতন্ত্র তৈরি করছে খ্রিস্টান। কে তৈরি করছে? আমরা মুসলমানরা কি কোনো খ্রিস্টানের আদর্শ মানতে পারি? মানা যাবে না। তাহলে এটা আমরা বুঝি না। এবার যদি কেউ বলেন, হুজুর আমরা তো নামাজ ঠিক মতোই পড়ি, আমরা তো মসজিদে কোনো সমস্যা নেই, আমরা তো বাহিরে গিয়ে রাজনীতি করি, তো এটা নিয়ে সমস্যাটা কি? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গার জন্য পাঠিয়েছিলেন বলেন তো? শুধু মসজিদের জন্য? শুধু মাদ্রাসার জন্য? শুধু ওয়াজ মাহফিলের জন্য?
আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ ব্যক্তি। তা আপনি মসজিদে সহি আকীদা ভিত্তিক, সহি আমল ভিত্তিক, সুন্দরভাবে হাদিস ভিত্তিক নামাজ পড়লেন, কিন্তু বাহিরে গিয়ে একজন খ্রিস্টানের আদর্শ মেনে নিলেন, আপনার মাথায় কি কিছু নাই? কি বলেন, আপনি কি অসুস্থ? আপনার বিদ্যা বুদ্ধি কি পচে গিয়েছে? আপনি কি এতটাই নিচু লোক? আপনার মাথায় এটা কেন কাজ করে না? এরপরে আসেন, গণতন্ত্র এত খারাপ কেন? বলেন তো, ইহুদি আলাদা ধর্ম না? ইহুদি একটা কি ধর্ম? আলাদা ধর্ম। খ্রিস্টান আরেকটা আলাদা ধর্ম। হিন্দু আলাদা একটা ধর্ম। বৌদ্ধ আরেকটা আলাদা ধর্ম। এই গণতন্ত্র এটাও হলো আলাদা একটা ধর্মের নাম। আবারও বলছি, ইহুদি যেমন আলাদা একটা ধর্মের নাম, খ্রিস্টান যেমন আলাদা একটা ধর্মের নাম, বৌদ্ধ যেমন আলাদা একটা ধর্মের নাম, হিন্দু যেমন আলাদা একটা ধর্মের নাম, তেমনি এই গণতন্ত্র, এই চলমান প্রচলিত রাজনীতি, এটা আলাদা একটা ধর্মের নাম। এবার প্রশ্ন হলো, মুসলমানরা কোরআন হাদিস মানার পরে হিন্দু ধর্মের একটা আদর্শ কি মানা যাবে? বলেন, একটা মানা যাবে? কথা বলেন, মানা যাবে একটা? কি সমস্যা, খালি একটা মানবেন? সব তো ইসলামেরই মানবেন, শুধু একটা মানবেন, মানা যাবে? তো এটা বুঝেন তাহলে, গণতন্ত্র থেকে যে হাজার হাজার বিষয় মানতেছেন। হিন্দুদের একটা আদর্শ মানলে যদি আপনার ঈমান চলে যায়, গণতন্ত্রের একটা আদর্শ মানলেও ঈমান চলে যাবে। এবার বলেন, কোন ব্যানারে রাজনীতি করবেন? কোন ব্যানারে রাজনীতি করবেন? আওয়ামী লীগে করবেন, না বিএনপিতে করবেন, না জামাতে করবেন, না জাতীয় পার্টিতে করবেন? কোনটাতে করবেন? এবার আরো আসেন, এই গণতন্ত্র যেই শিরোনামটা রাজনীতির নাম, এই গণতন্ত্র আওয়ামী লীগ করলে যেমন শিরিক, বিএনপি করলে যেমন শিরিক, জামাত করলে একই মানের শিরিক, চরমোনাই করলে একই মানের শিরিক, আহলে হাদিসরা করলেও শিরিক, ডাক্তার জাকির নায়েক করলেও শিরিক, আব্দুর রহমান সুদাইসি মক্কার ইমাম করলেও, নাকি ফতোয়া পাল্টা যাবে? কি বলেন? একটা মূর্তিকে, এই মূর্তিকে হিন্দুরা সিজদা দিলে যেমন শিরিক হয়, জাকির নায়েক সিজদা দিলে কি সুন্নাত হবে? কি বলেন, সুন্নাত হবে? তো এই গণতন্ত্র, এই প্রচলিত রাজনীতি কোনো ব্যানারে করার কোনো সুযোগ নেই, কেননা এটা হলো ঈমান ধ্বংসের একটা মাধ্যম। পশ্চিমা দেশের একজন অনেক বড় ইতিহাসবিদ, তিনি একটি কথা বলছেন যে গণতন্ত্র হলো, গণতন্ত্রের যারা দায়িত্বশীল এরা প্রভুর আসনে বসে, আর ওই দলের অনুসারীরা তার বান্দার আসনে বসে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? যারা গণতন্ত্র তৈরি করতেছে তারাই বলতেছে কি, গণতন্ত্রের যারা দায়িত্বশীল এরা কোন আসনে বসে? প্রভুর আসনে বসে। প্রভু ছিলেন তো, আল্লাহর আসনে বসে, আর ওই দলের নেতা কর্মীরা তাদের বান্দা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, আপনি কি করবেন? জামাতে ইসলামের ব্যানারেও গণতন্ত্র করার কোনো সুযোগ নেই। দুনিয়াদারি কোনো দলের আন্ডারে তো গণতন্ত্র, এই চলমান রাজনীতি করার সুযোগ নেই। ইসলামিক কোনো ব্যানারে, এবং কি যদি আহলে হাদিসরাও কোনো ব্যানারে আসে যে আমরা রাজনীতি করব, এদের ব্যানারেও এই চলমান প্রচলিত রাজনীতি করার কোনো সুযোগ ইসলামে নাই। তাদের মাথার মধ্যে থাকতে পারে। যদিও জামাতে ইসলাম ভাইদের অনেক প্রশ্ন আছে গণতন্ত্র করার ব্যাপারে, তারা কোরআন থেকে হাদিস থেকে অনেক দলিল আনে, কিন্তু আমি আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ দিতে পারি, কোরআনের একটা শব্দ দিয়ে গণতন্ত্রকে প্রমাণ করা সম্ভব নয়। কোরআনের হাদিসের একটা শব্দ দিয়েও যে গণতন্ত্র করা যাবে এটা প্রমাণ করা কোনোদিন সম্ভব নয়। অতএব আপনি আমাকে খেয়াল করতে হবে যে আপনি আমার আগে কোনটা, আপনি আমাকে চিন্তা করতে হবে যে আপনি আমার আগে মানে মূল্যবান সম্পদ কোনটা। যখন আমরা চাষাবাদ করি, যখন আপনি ধান লাগান, ধান লাগানোর পরে আপনি সেই জমিনের মধ্যে গিয়ে আগে সিদ্ধান্ত নেন আপনার গাছ কোনটা আর আগাছা কোনটা, তাই না? সিদ্ধান্ত নেন না? নাকি যাকে শ্রমিক নিছেন তাকে বলেন যে ক্ষেতটাকে, পুরাটাকে, জমিনটাকে পরিষ্কার করে দাও, ধান উঠাও আর গাছ উঠাও, যা মনে চাই তাই উঠাও। এটার জন্য কি আপনি শ্রমিক নেন?
আগে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগে গাছ কোনটা আর আগাছা কোনটা। কারণ যেটা গাছ সেটা রাখতে হবে, আর যেটা আগাছা সেটা পরিষ্কার করতে হবে। আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আপনার দিন আগে না দুনিয়া আগে, আপনার ইসলাম আগে না দুনিয়া আগে, আপনার কর্ম আগে না ধর্ম আগে। এগুলো আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। কোনো ব্যক্তি যদি এই সিদ্ধান্ত নেয় যে আমার কর্ম আগে ধর্ম পরে, আমার দল আগে ধর্ম পরে, তাহলে সে একদম খাঁটি আবু জেহেল, এই যুগের আবু জেহেল। কি বলছি শুনছেন? কারণ আমার আগে কি বলেন তো, আগে ধর্ম না আগে দল? সবাই বলেন আগে কোনটা? ধর্ম। তো এই ধর্ম বলছে কোনো খ্রিস্টানের অনুসরণ করা যাবে না। এই কোরআনুল কারিমের সূরা মায়েদার 51 নম্বর আয়াত, 50 নম্বর আয়াত, সূরা মায়েদার 57 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, এরকম শত শত আয়াত বলছে কোনো ইহুদির অনুসরণ করা যাবে না, কোনো খ্রিস্টানের অনুসরণ করা যাবে না, কোনো বৌদ্ধর অনুসরণ করা যাবে না, কোনো হিন্দুর অনুসরণ করা যাবে না, কোনো মিথ্যুকের অনুসরণ করা যাবে না, কোনো চরিত্রহীন ব্যক্তির অনুসরণ করা যাবে না, কোনো চাঁদাবাজির অনুসরণ করা যাবে না, কোনো স্বৈরাচারীর অনুসরণ করা যাবে না। এরকম বহু নীতিমালা এই কোরআন দিছে। তাহলে আপনার দল আগে না ধর্ম আগে? কোনটা আগে? আমরা যখন এই ইসলামের কোনো সম্মিলন করি তখন সেখানে তাকবীর দেওয়া হয় না? কি বলেন, তাকবীর দেওয়া হয় কিনা? কিন্তু আপনি আপনার দলের ব্যানারে বা মিছিলে কোনোদিন কি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা দিতে পারছেন কোনোদিন? মুখে বলেন এটা দিতে পারছেন? এটা দেওয়াকে আপনার দল কি বলছে বলেন তো? আজকে যারা বলছেন আওয়ামী লীগ অনেক খারাপ, বিএনপি একটু ভালো, আমি বলছি এদের মাথা পুরোটাই খারাপ। যারা বলছে যে না দুনিয়াদারি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এগুলো খারাপ, জামাতি ইসলাম ভালো, আমি বলছি এদের মাথার মধ্যে কিছুই নেই, গোবরও নেই, ব্রেন তো নেই, বিদ্যা তো নেই, গোবরটুকুও নেই। কারণ আমি যতটুকু জানি, গরুর একটা পায়খানা যদি কোনো গাছের গুড়ায় দেওয়া হয়, কোনো চাষাবাদের জমিনে দেওয়া হয়, সেটা সারের বিপরীতে কাজ করে, ঠিক কিনা? কিন্তু যেই মাথা কোনটা শিরিক, কোনটা ঈমান ধ্বংস, কোনটা ইসলাম, কোনটা বেঈমান, এটাই যারা নির্ধারণ করতে পারে না, সব একাকার করে দেয়। আমি মনে করি তার মাথার মধ্যে গোবরটুকুও নাই, বিদ্যা বুদ্ধি তো আগেই চলে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আবার যারা বলবে রাজনীতি হারাম, এগুলো হলো আরেক দান্দাবাজ। রাজনীতি ইসলামে আছে, কিন্তু সেই রাজনীতি হবে এই কোরআনের আইনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে। কি বললাম শুনছেন? রাজনীতি ইসলামে আছে, সেটা হবে এই কোরআনের আইনে, কার সিস্টেমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে। আর বর্তমানে যেই রাজনীতিগুলি, বিভিন্ন দলের নাম বারবার নিলাম, এরা যেই রাজনীতি করে, এদের আইন কে তৈরি করে দিছে? আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান। এদের চলমান বাস্তবতার আদর্শ ব্যক্তির নাম আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান। একজন মানুষ মুসলমান হয়ে অমুসলিম কোন ব্যক্তিকে আদর্শ মেনে নিতে পারে? যেই দল কয়েকদিন আগে ধ্বংস হয়ে গেল, এই দলের একটা স্লোগান ছিল বাল্য বিবাহ মুক্ত চাই, মনে আছে? এই কি বলে স্লোগান দিছিল না? এই প্রত্যেকটাই হলো সূরা কলাম 68 নম্বর সূরার 12 এবং 13 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ ফতোয়া দিয়েছেন, যারা ইসলামের একটা আইনের বিরুদ্ধে মুখে হোক, অন্তরে হোক, কাজে হোক, যে কোনো ভাবে কোরআনুল কারীমের একটা আয়াতের বিরুদ্ধে অবস্থান নিবে, এরা হলো জারজ সন্তান। এই কোরআনুল কারীমের আয়াত কি বলছি শুনছেন? সূরা মুলক পড়ছেন না, শুনছেন না? সূরা মুলক হলো 67 নম্বর সিরিয়ালে। এর পরের সূরাটার নাম হলো সূরাতুল কলাম। 29 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় গিয়ে 12 এবং 13 নম্বর আয়াত, 68 নম্বর সূরার 12 এবং 13 নম্বর আয়াত। যে কোনো ব্যক্তি যেদিন সে জেনে বুঝে ইসলামের একটা আইনের বিরুদ্ধে অবস্থান নিবে, এই ব্যক্তি সাথে সাথে তার পরিচয় হারিয়ে ফেলবে, জারজ সন্তান পরিচয় হয়ে যাবে। তুমি জানো এই বাংলার জমিনে কত তোমাদের নেতারা কি করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর 3 বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেছে। তোমাদের দলীয় জাতীয় সঙ্গীতের ব্যক্তি না তোমাদের? কি বলছি শুনছেন?
শেখ মুজিবর 8 বছর বয়সে এক নারীকে বিয়ে করেছে। আরো বলবো, যদি বাল্য বিবাহ এত খারাপই হয়, তাহলে তোমাদের যেই জঘন্য নেতাগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ওইগুলিকে কবর থেকে উঠিয়ে আগে শাস্তি দাও, তারপরে তোমাদের আইনের বাস্তবায়ন করো। তুমি ইতিহাসের গোড়ার ডিম কিছুই বুঝো না, কিছুই জানো না, শুধু লাফাও আমার দল এটা, আমার দল এটা, আমার দল এটা। তুমি বুঝো কোন দলের আদর্শ কি? বুঝো এই বাংলার জমিনে সর্বপ্রথম কোন দল এই বাংলার জমিনে র‍্যাব আবিষ্কার করেছে? বলেন কোন দলে করেছে? কারা করেছেন? মুখে নাম নেন না কেন? থাক, নাম নেওয়া লাগবে না, মনে মনেই রাখেন। এই র‍্যাব আপনাকে আমি এই জায়গায় থেকে এরা যে কত জঘন্য, বাংলাদেশের যে কত মারাত্মক শত্রু, পুলিশকে মানুষ কিছু চিনেছে, কত খারাপ, ঠিক কিনা? ঠিক না? কিন্তু এর চাইতেও শত শত গুণ বেশি খারাপের একটা বাহিনীর নাম হলো র‍্যাব। এই বাহিনী কি করেছে? বাংলাদেশের যে কোনো আলেম, যে কোনো দিনী ভাই ইসলামের কোনো বিষয়ে যখন ফেসবুকে পোস্ট করেছে, যখন কোনো লেকচার দিয়েছে, তাকে গ্রেফতার করেছে জঙ্গি নামে। অথচ জঙ্গি হলো বাংলাদেশের আওয়ামী লীগের তৈরি করা একটা নাটক, যেই নাটকের সূচনা করেছিল বিএনপিরা। এই নাটক দুই দলের একই, কারণ দুই দল, আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, এরা হলো একই পাখির দুই ডানা। ভাই, এখানে যারা আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, আমি বারবার বলছি আপনাকে, দলকে উদ্দেশ্য না, শুধু বুঝাতে চাচ্ছি, দলের অনুসরণ করতে করতে এই কুরআনুল কারীম থেকে বহু দূরে সরে গিয়েছেন। কিন্তু আপনি আমার তো মূল টার্গেট এটা না। কি বলেন? আপনি আমার মূল টার্গেট কি? কোরআন না? আজকে যদি এখন মারা যান, মারা যাওয়ার সময় যদি আপনাকে আপনার দলের ব্যানার দিয়ে কবরে দাফন করা হয়, বলেন তো ফেরেশতারা কি মার কম দিবে না বেশি দিবে? কম দিবে না বেশি দিবে? যদি ইসলামিক কোন দলের নাম দিয়ে দেন, তাও মার দিবে, কারণ তোমার রাজনীতির আদর্শ ব্যক্তি ছিল খ্রিস্টান। মসজিদের আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে, মাদ্রাসার আদর্শ যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে গিয়ে জঘন্য চরিত্রের ব্যক্তিদেরকে তোমাদের আদর্শ ব্যক্তি বানিয়ে নিয়েছিল। এরকম হাজারো রিপোর্ট আপনাদের সামনে ফেস করা যায়, কিন্তু হয়তোবা আপনারা সব লুট নিতে পারবেন না। বারবার বলছি, কোনো দল আমার আলোচ্য বিষয় না, কারণ দল এগুলো এমনিতেই চলে যাবে যদি এরা দলের আদর্শ তারা বুঝতে পারে। মূলত আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে কোন আদর্শে নিয়ে গিয়েছে, এটা বোঝানোটাই আজকের জুমার খুতবার মূল টার্গেট ছিল। এবার আপনাদেরকে ভিন্ন ধারায় কিছু বোঝানোর চেষ্টা করি। একটা কাগজ দেন তো, অথবা এখান থেকে একটা বই দেন। দেখেন গণতন্ত্র কি করেছে। আবারও বলছি, গণতন্ত্র কি জিনিস বলেন তো? গণতন্ত্র কি জিনিস মনে আছে? যারা আম জনগণ আছেন, যারা আম মানুষ আছেন, সাধারণ মানুষ, এরা তো পরে আসলেও, আবারও বলছি, বর্তমান চলমান দেশে, এই দেশে যেই রাজনীতি চলতেছে, সেটা যেই দলেই করুক, যেই ব্যানারেই করুক, হুজুররা করুক আর সাধারণ মানুষেরা করেন, দুনিয়াদানিরা করেন আর মাদ্রাসার হুজুররা করুক, মসজিদের হুজুররা করুক, চলমান যে রাজনীতি বাংলাদেশের জমিনে আছে, এই রাজনীতির সব দলের শিরোনাম হলো ডেমোক্রেসি, বাংলায় হলো গণতন্ত্র, মানুষের শাসন। কার শাসন? আর আমরা কার শাসন মানি? কোরআনের শাসন। আমাদের শাসনকর্তাকে আল্লাহ তাআলা। এই গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছিলাম। যদি আমার আজকের জুমার খুতবায় কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে দয়া করে সরাসরি আমার সাথে কথা বলবেন। বাহিরে গিয়ে 3 নম্বর শ্রেণীর কোনো ব্যক্তির পরিচয় দিবেন না। কারণ আপনি যদি সৎ পুরুষ হন, তাহলে আমার কথা বুঝতে না পারলে বোঝানোর দায়িত্ব আমার। আর যদি আমার ভুল হয়, তাহলে সংশোধন আমার। আরেকজনের সাথে সমালোচনা করলে সেটা কি সমাধান হবে? বলেন, সমাধান হবে? আমার কি ভুল হতে পারে না? আমার ভুল হতে পারে না? অথবা আমার কথা আপনি ভিন্নভাবে বুঝতে পারেন না, ভুলভাবে। এজন্য আমার কথায় কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। এবার দেখেন, এটা হলো মুসলমানের সংবিধান, আর এটা হলো রাজনীতিবিদদের সংবিধান, গণতন্ত্র। বুঝে নেন, এটার নাম কি? এটার নাম গণতন্ত্র, আর এটার নাম ইসলাম। বুঝতে পারছেন? এই কোরআন সংবিধান বলছে সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই গণতন্ত্র সংবিধান বলছে সকল ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। শিরিক হয়েছে? শিরিক হয়েছে?
এই কোরআন বলছে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করা যাবে না। আর এই গণতন্ত্র সংবিধান বলছে দেশকে এগিয়ে নিতে ইউরোপ আমেরিকার আদর্শ ছাড়া আগানো সম্ভব না। আল্লাহ বললেন তাদের অনুসরণ করা যাবে না, আর এরা বলছে ইহুদি খ্রিস্টানের অনুসরণের মধ্যেই তাদের ভালো। বলেন নাউজুবিল্লাহ, শিরিক হয়েছে। এই কোরআন নামক সংবিধান বলছে আইন দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। আর এই সংবিধান, গণতন্ত্র সংবিধান বলছে আইন দেওয়ার মালিক হলো জনগণ। বলেন নাউজুবিল্লাহ। জনগণ আপনি আমার মতো মানুষের আল্লাহর জায়গাতে নিয়ে গিয়েছে। মক্কার আবু জেহেলরা মক্কার আশেপাশে কয়টা মূর্তি রাখছিল বলেন তো? 360টা। কয়টা মূর্তি রাখছিল? আর বাংলাদেশের সংসদ ভবনে কয়টা মূর্তি থাকে? কয়টা এমপি মন্ত্রী থাকে? 352টা থাকে। ওইগুলো ছিল মৃত মূর্তি, এগুলো হলো জিন্দা মূর্তি। পার্থক্য এতটুকুই, আর কিছুই না। পার্থক্য এতটুকুই, তারা মৃত মূর্তির অনুসরণ করত আর এরা জিন্দা মূর্তির অনুসরণ করে। দেখেন আপনাকে বলছি, তারা মূর্তির পাশে 3টা পাত্র রাখছিল। কয়টা পাত্র? সবাই বলেন কয়টা পাত্র? একটার মধ্যে আরবিতে লেখা ছিল ইফআল করো, আরেকটা পাত্রের মধ্যে লেখা ছিল লা তাফআল করো না, আরেকটা পাত্রের মধ্যে লেখা ছিল মুহমাল কিছুই না। তারা যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য যেত, গিয়ে ওই 3টা পাত্রের ভিতরে যে লেখার কাগজ ছিল বা পাতা ছিল বা চামড়া ছিল, লেখে একটা জিনিস রাখতো, 3টাকে এক জায়গায় করে লটারি করত। যদি ওই কাগজটা উঠতো ইফআল করো, তাহলে তারা বুঝে নিত 360 মূর্তি তাদের সংবিধানের আইনের মাধ্যমে এই মুহূর্তে জানিয়ে দিল যে এই কাজটা তোমরা করতে পারো। যদি সেই কাগজটা উঠতো লা তাফআল তোমরা করো না, তাহলে তারা বুঝে নিত 360 মূর্তি তাদের 360টা আল্লাহ। এখন এই মুহূর্তে সিদ্ধান্ত জানিয়ে দিল এটা করা যাবে না। যদি সেটা উঠতো মুহমাল, এটা কিছুই না, তখন তারা মনে করতো আমাদের 360টা আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, আমরা চাইলে এটা করতেও পারি, করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। একই হিসাব করেন বাংলাদেশের সংবিধানে এই 352টা মূর্তি যদি বলে আজ থেকে বাল্য বিবাহ বন্ধ, তাহলে আপনি আমার ছেলে নামক কিছু শকুনেরা, পুলিশ নামক এই শকুনেরা আপনার মেয়ের যদি বয়স না হয়, তাহলে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তার আত্মীয় স্বজনকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার বাড়িতে চলে আসে না? কিন্তু আপনার এই মেয়েটাই যদি 1000টা প্রেম প্রীতি করে তার নিজের চরিত্র ধ্বংস করে ফেলে, এই থানা থেকে একটা শকুন আপনার বাড়িতে আসবে না আপনার মেয়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য। আসে? তাহলে তারা চায় কি? ভালো চায় না খারাপ চায়? কি বলেন, ভালো চায় না খারাপ চায়? এবার বলছিলাম, এই সংবিধান বলছে তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, বাস্তবায়ন করতে হবে ইসলাম। আর এই গণতন্ত্র বলছে প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র খ্রিস্টানের আদর্শ। কোরআন বলছে ইসলাম বাস্তবায়ন করো, প্রতিষ্ঠা করো, ইসলামের শাসন। আর এ বলছে কি? এরপরে কোরআন বলছে সকল বিশ্বের সার্বভৌমত্বের মালিক একমাত্র এ বলছে সার্বভৌমত্বের মালিক হলো দেশের প্রধানমন্ত্রী। আপনাকে সব সংবিধান, আপনার সংবিধান, যেই সংবিধানে এই পর্যন্ত 18 বার সংস্কার করছেন, সংবিধান নিয়ে আসেন, আপনাকে বের করে দেখিয়ে দিব যে গণতন্ত্রের সংবিধানে কি লেখা আছে। এটা বলছে যে ইমানদার মুসলমানেরা কোনো বেঈমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কোন যুবক যুবতীর সাথে, কোনো ব্যক্তির সাথে বন্ধু সম্পর্ক করা যাবে না। এই সংবিধান বলছে না। আর এটা বলছে যে যার সাথে পারো করো। এই সংবিধান বলছে ধর্ম যার উৎসব, কথা বলেন, ধর্ম যার উৎসব। আর এই সংবিধানে বর্তমানে যে ধর্মমন্ত্রী গেছে না, অনেক ভালো মানুষ গেছে না, তার বক্তব্য দেখছেন? কথাই বলে না, বুঝেন না নাকি আপনারা? না আমার সাথে রাগ আছে? বর্তমানে যে ধর্মমন্ত্রী গেছে, একজন হুজুর গেছে না, এই হুজুরও কি করেছে? হিন্দুদের এই দুর্গা পূজার পতাকা গলার মধ্যে বেঁধে বলছে যে এটা সার্বজনীন বিষয়। কত নিকৃষ্ট জানেন? এই গণতন্ত্রের অধীনে যেই যাবে, আমি তো বলছি জাকির নায়েক গেলে সেও ধ্বংস হবে, আব্দুর রহমান সুদাইসি মক্কার ইমাম গেলে সেও ধ্বংস হবে, কারণ গণতন্ত্র চাই মানুষের আদর্শ নষ্ট করতে। এই সংবিধান বলছে সুদ হারাম, গণতন্ত্র বলছে রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলো সেখানে সুদ হালাল। এই সংবিধান বলছে পর্দা করা ফরজ,
এই সংবিধান বলছে পর্দা করা হারাম, পর্দা করা যাবে না, উড়না নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। এমনকি আপনাদের সরিষাবাড়িতেও কোনো প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকা এই কথা বলেছে। এই সংবিধান বলছে নেতৃত্ব দিবে পুরুষেরা, এই সংবিধান বলছে জনগণ যারে চায় তাকেই দিবে। আমাদের ইউনিয়নের এক ওয়ার্ডের এক মেম্বার দাঁড়ালো, যেই মেম্বার সকলের কাছে পরিচিত, সে একটা চোর। সে কি? সে নির্বাচনের আগে প্রত্যেকটা ভোটারের কাছে গিয়ে বলছে, আমি তোমাদের টাকা দিতে পারবো না, শুধু এতটুকু বলে যাচ্ছি, যদি আমাকে ভোট দাও তাহলে তোমাদের গরু থাকবে, আর যদি ভোট না দাও তাহলে তোমাদের গরু থাকবে না। এবার চিন্তা করো, মানুষ তাদের গরু নিরাপত্তা দেওয়ার জন্য এই সুরকেই ভোট দিয়েছে, আর এই সুরে হয়েছে মেম্বার। হাসলেন? শুধু কি আমার ইউনিয়নের সুরেই হয়েছে না, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন বা এই ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে এমন বহু সুর আছে? নাই? আছে। এই সংবিধান বলছে পুরুষ নেতৃত্ব দিবে, এই সংবিধান বলছে নারীদের নেতৃত্ব দিবে, এই সংবিধান বলছে প্রার্থী চাওয়া যাবে না। মানে নির্বাচনে দাঁড়ায় এই দল বলে আমি প্রার্থী, ওই দল বলে আমি প্রার্থী, এরকম আছে না? এই সংবিধান বলছে না, প্রার্থী কেউ চাইতেই পারবে না, বিজ্ঞরা একজনকে নির্বাচন করবে। আর এই সংবিধান বলছে প্রার্থী ছাড়া নির্বাচনই হবে না, যেটা আপনারা 2016 সালে না 19 সালে দেখছেন, যখন তাদের বিরোধী কোনো দলই ছিল না, কোনো এক দলকে বিশাল কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসছিল। এই সংবিধান বলছে তোমরা সীমালঙ্ঘন করবে না, এই সংবিধানের মূল আদর্শই হলো সীমালঙ্ঘন করা। এই সংবিধান বলছে জুয়া হারাম, আর এই সংবিধানের এমপি মন্ত্রীরা বড় বড় জুয়াখুর। এই সংবিধান বলছে যে ব্যভিচার করা যাবে না, এই সংবিধান বলছে ব্যভিচারে কোনো সমস্যা নেই। এই সংবিধান বলছে ইসলাম যে কোনো জায়গাতে আলোচনা হবে, এর বিরুদ্ধে কোনো আইন থাকবে না। এই সংবিধান বিভিন্ন জায়গাতে 144 জারি করে, 144 ধারা জারি করে না, কোরআনের মাহফিল বন্ধ করে না। এই সংবিধান বলছে যে কোনো জায়গাতে ইসলামের আলোচনা হবে। আর এই পচা সংবিধান, তুমি তোমার মতো যে পচা যুবকেরা, বৃদ্ধরা যারা দল করো, আমি দল কিন্তু নাম বলি নাই, বারবার বলছি সব দলের একই আদর্শ, গণতন্ত্র। বুয়েট বিশ্ববিদ্যালয়ে ইসলামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে একটা সম্মেলন ছিল। বুয়েট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা বলছে এখানে ইসলামিক কোনো কার্যক্রম করা যাবে না, সব দলের লোক আছে। কিন্তু এই যে দুর্গাপূজা আবার ঠিকই চলছে। মানে এই সংবিধানে যতগুলি লোক আছে প্রত্যেকটাই যে নিকৃষ্ট চরিত্রের লোক, প্রত্যেকটা যে নিকৃষ্ট, মানে ইসলাম বিদ্বেষী, এটা আপনাকে বিশাল সময় নিয়ে আপনাকে বোঝানো যাবে। শেষ দিকে চলে আসছি। এই সংবিধান বলছে মানুষ নেতৃত্বের আসনে বসবে, যে যত পরহেজগার সে তত বড় দায়িত্বশীল হবে। আর এই সংবিধান হলো যে যত বড় চাঁদাবাজ, বাটপার, নিকৃষ্ট, বদচরিত্র, ইসলাম বিদ্বেষী, সে তত বড় দায়িত্বশীল হবে। মনে আছে? নাম ধরে ধরে বললে আপনারা বেশি চিনবেন। এই সংবিধান বলছে যদি এমন মানে 400 দিরহাম, 400 টাকা কেউ যদি চুরি করে, এই সংবিধান বলছে ওই চুরের হাত কাটতে হবে। আর এই সংবিধানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে ভারতকে দিলে, আমেরিকাকে দিলে তাকে আরো নিরাপত্তা দেওয়া হয়। এই সংবিধান বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, সাহাবীদের আদর্শ নিয়ে কেউ বাজে মন্তব্য করলে তাকে দুনিয়া থেকে হত্যার মাধ্যমে বিদায় করতে হবে। আর এই গণতন্ত্র পচা সংবিধান তাদের আরো অবস্থান আরো উন্নতি করে দেয়। মনে আছে তো বাংলাদেশের পরিস্থিতি? এই সংবিধান বলছে মূর্তি হারাম, মূর্তি শিরিক। এই সংবিধানের বাপের, জামাইয়ের, আরো যাদের নাম বলতেছি না, এদের মূর্তি না তৈরি করলে এদের রাজনীতি হালালি হয় না, তৃপ্তি আসে না, ঠিক কিনা? কিছুদিন আগে ছাত্ররা এক দলের মূর্তি ভাঙছে না? আবার দেখবেন এই দলের কোন দল যখন আবার ক্ষমতায় আসবে, ওর নেতা নেত্রীরা আবার মুড়ে মুড়ে সেই মূর্তিগুলি তৈরি হবে না? এই সংবিধান বলছে ছবি মূর্তি হারাম, আর এই সংবিধানে ছবি মূর্তি ছাড়া ওদের দল তৃপ্তি আসে না। এই সংবিধান বলছে অপচয় করা হারাম, আর এই সংবিধানে যে যত বেশি অপচয় করতে পারে সে তত বড় ভদ্র না? আমি তো বলি, যারা দাওয়াত খেতে গিয়ে, যারা অনুষ্ঠানে খেতে গিয়ে কিছু খায়, কিছু ফালায়, কিছু প্লেটের মধ্যে রেখে দেয়, এরা তো মানুষ না, এরা তো জানোয়ারও না, এরা তো কুকুর শ্রেণীও না, এরা
ইতর শ্রেণীও না, ইতর শ্রেণী, এরা হলো হাঁস। আমি যখন হাঁস পালতাম তখন দেখছি হাঁসকে যদি কিছু খেতে দেওয়া হয় সে কিছু খায়, কিছু ফালায়, কিছু রেখে দৌড়ায় চলে যায়, ঠিক না? তো এরকম হাঁস কি আপনাদের এই বুড়ার বাড়ি দক্ষিণ পাড়াতে আছে? থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ এখানে অনেক ভালো ব্যক্তিরা আছেন। তো এগুলি কি ভদ্র মানুষের কাজ? কিন্তু এই গণতন্ত্রে এরাই হলো ভদ্র মানুষ। তো এই সংবিধান বলছে একমাত্র আদর্শের ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবিধানের একমাত্র আদর্শ ব্যক্তি হলো যারা ইসলাম বিদ্বেষী তারা। এই সংবিধান বলছে দুনিয়া ও আখিরাতের কল্যাণকামী হবে নেতারা এবং জনগণেরা। এই সংবিধান হলো নেতারা যত বড় অবস্থানে যাবে আর তাদের জনগণরে তত বড় জুলুম করবে। এই সংবিধান বলছে ন্যায় বিচার করতে হবে। এই সংবিধান বলছে যে ন্যায় বিচার দলীয়ভাবে করা যাবে, দলের উপর কোনো বিচার নেই। এই সংবিধান বলছে দায়িত্বশীল হবে কোরআন সুন্নাহর যারা বেশি জ্ঞানী তারা হবে প্রধান দায়িত্বশীল। আর এই সংবিধান বলছে যে যত চরিত্র খারাপ, অমুসলিমদের পা ছাড়তে পারে, গোলামি করতে পারবে, এরা হলো প্রধান দায়িত্বশীল হবে। এই সংবিধান বলছে মানুষ হয়ে মানুষের প্রশংসা সামনাসামনি করা যাবে না, মানুষ হয়ে মানুষের প্রশংসা সামনাসামনি করা যাবে না। আর এই সংবিধান তাদের প্রশংসা সামনাসামনি সংসদে বসে এর প্রশংসা না করলে ওদের সংসদেও কোনো কাজ শেষই হয় না। এই সংবিধান বলছে ধোঁকাবাজি করা যাবে না। এই সংবিধান ধোঁকাবাজি হলো মূল চরিত্র। এই সংবিধান বলছে যে বেগানা ছেলেমেয়েরা একসাথে শিক্ষা ব্যবস্থায় অবস্থান করতে পারবে না। এই সংবিধান তাদের এটাই হলো মূল হাতিয়ার। এই সংবিধান বলছে কারো সম্মানে দাঁড়ানো যাবে না। এই সংবিধান বলছে যে তাদের সম্মানে দাঁড়ানোই হলো তাদের আলাদা ওয়েট। এই সংবিধান বলছে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পচা সংবিধান বলছে মানুষকে বিভক্তি করাই হলো তাদের আদর্শ। এই সংবিধান বলছে নিরপরাধ মানুষ সে যেই ধর্মেরই হোক সে যদি কোনো অপরাধী না হয় তার উপর জুলুম করা যাবে না। এই সংবিধান নিজের দল ছাড়া অন্য যে কোনো দলের উপর জুলুম করা তাদের অন্যতম হাতিয়ার। এই সংবিধান বলছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই সংবিধান বলছে জাতির পিতা কারা? বাপ বেশি হলে জন্ম হারায় যা, বিশ্বাস করেন? হ্যাঁ শোনেন, আপনার মা একটা, বাপ যদি দুইটা থাকে বলেন তো আপনার বাপ নির্ধারণ করতে পারবেন? আমার কথা বুঝেন নাই? মা একটা, বাপ দুইটা। এখন এই মহিলার গর্ভ থেকে যেই সন্তানটা হবে এর মা তো ঠিক আছে, কিন্তু বাপটা কারা? এই জন্য বাপ বেশি করবেন না। মা তো 4টা রাখার একসাথে অনুমতি আল্লাহ দিছে। একসাথে কয়টা মা? মা একসাথে 4টা হলেও মা নির্ধারণ করা যায়, বাবাও নির্ধারণ করা যায়। কিন্তু বাপ যদি 2টা হয়ে যায়, 4টা তো দূরের কথা, শুধু 2টা হয়ে গেলেই তুমি কিন্তু যারা সন্তান নামে বাস্তবায়ন হয়ে যাবে। অতএব কোনো দলকে আমি যারা সন্তান বলছি না, তোমার জাতীয় নেতা কত যে খারাপ, তার মা যে কে, তার বাবা যে কে, তার জন্ম যে কেমন, যদি নিশ্চিত দেখতে চাও, যে কোনো দলেরটা বলছি, শুধু এক দল না, যদি নিশ্চিত দেখতে চাও পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করো। কারণ এখানে সবার সামনে বললে হয়তো অনেকেই ওয়েট না নিতে পেরে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা প্রচার শুরু করে দিবেন। তো শেষ কথা হলো এই সংবিধান না চালাইলেই শেষ হবে। 450 আয়াত নিয়ে আসা হয়েছে, এগুলো তো বলা শেষ করা সম্ভব না। তো যাই হোক, যতটা বোঝানোর চেষ্টা করলাম আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম। শেষ কথা হলো সামনে যারা নির্বাচনে আসবে, এর আগের কথা, যারা বর্তমানে ক্ষমতায় আছে এদের কোনো ব্যক্তিকে কোনো সময় বলবেন না এই লোকটা ভালো। কেন বলছি? বর্তমানে যে প্রধান আছে ডক্টর ইউনূস, ফিলিস্তিনের ঘটনা তো জানেন আপনারা, জানেন না? ফিলিস্তিনি মুসলমানদেরকে ইহুদিরা নির্যাতন করতেছে, তাদের উপর জুলুম করতেছে, হত্যা করতেছে, জানেন তো সবাই? ওই ইসরায়েল ইহুদিদেরকে এই ডক্টর ইউনূস মাত্র 100 কোটি টাকা তাদেরকে উপহার দিয়েছে মুসলমান মারার জন্য। তাহলে ভালো না সে? কি বলেন, ভালো না? কথা বলেন। যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেল, এই নেত্রী 1998 সালে এই বাংলাদেশকে কোন একটা দলের কাছে বিক্রি করে দিয়ে আসছে। বিস্তারিত তথ্য আমাদের কাছে পার্সোনালি নিবেন। যারা 2000 থেকে 2005 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, এরা এই যে আফগানিস্তান চিনেন তো ভাই? আফগানিস্তান চিনেন না? আফগানিস্তানের লোকেরা কি এখন জঙ্গি আছে? এখন তারা হলো কি মুক্তিযোদ্ধা। যেই আমেরিকা তাদেরকে বললো জঙ্গি, যখন এই আমেরিকা লেজ গুটিয়ে পালাইলো, পারলো না, পরাজিত হলো, তখন বলল আফগানিস্তানের এই মোল্লারা হলো মুক্তিযোদ্ধা।
এই আফগানিস্তানের বিরুদ্ধে 2000 সালের আগে, আমি আর নির্ধারিত বলতেছি না, বললে হয়তো অনেকেই বুঝে ফেলবেন, ওই সময় বাংলাদেশের যে সেনাপ্রধান ছিল, এই সেনাপ্রধান বাংলাদেশ থেকে মাত্র 50 জন সেনা পাঠিয়ে দিয়েছিল এই মুসলমানদেরকে হত্যা করার জন্য। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে 16 জন সেনা সৈন্য এয়ারপোর্ট থেকে চলে আসছে, আমরা মুসলমানদের বিরুদ্ধে শান্তি মিশনের নামে যেতে পারবো না। সেই দিন সেই দলের প্রধান, সেই সময় ছিল সেনাপ্রধান, সে এই 16 জনকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করেছিল। সেই 16 জনের একজন এখনো বেঁচে আছে, ফার্মগেটে তার বাড়ি। অতএব 3টা দলের কথা বললাম যে কেমন আদর্শের ব্যক্তি এরা। আরো কথা হলো যে ডক্টর ইউনূস যে বর্তমানে আছে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দেওয়ার মাস্টার মাইন্ডে কাজ করছে। তার নাম কি? মা বোনদেরকে এনজিওর নামে, এই সেই সুবিধা দেওয়ার নামে মা বোনদেরকে ঘর থেকে বের করে অফিসারদের সামনে আসার যে সিস্টেম বাংলাদেশে চালু করে মা বোনদেরকে বেপরদায় বের করেছে, এর নাম বর্তমানে যে আছে ডক্টর ইউনূস। এরপরে ছেলে ছেলে বিয়ে করতে পারে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে, এই আদর্শের সাপোর্টার হলো ডক্টর ইউনূস। আরো বলবো? এই পর্যন্তই আজকে থাক। অতএব যারা বর্তমানে আছে, যদি মুসলমান হন, যদি মনে করেন আমার কিছু বিদ্যা আছে, যদি মনে করেন আমার মরার পরে জান্নাত দরকার আছে, যারা বর্তমানে আছে এদেরকে ভুলেও কোনো সময় বলবেন না এরা একটু ভালো। এরপরের কথা, এরপরে শেষ কথা, যারা সামনে নির্বাচন যখন আসবে, আপনি কোনো দলকে ভুলেও একটা ভোট দিবেন না। কি বলছি শুনছেন? মিছিলে তো যাবেনই না, তাদের বিড়ি সিগারেট তো খাবেনই না, তাদের মুড়িও নিবেন না, টাকাও নিবেন না। নির্বাচনের দিন ইসলামের ব্যানারে আসুক, হুজুরের ব্যানারে আসুক, ইমাম সাহেবের ব্যানারে আসুক, মাদ্রাসার ব্যানারে আসুক, আর দুনিয়াদানির ব্যানারে আসুক, দলে আসুক, যে কোনো দল নির্বাচনে আসলে ভুলেও একটা ভোট দিবেন না। ভোট দিলেন মানে এই কোরআনকে অস্বীকার করে বসলেন, বলেন নাউজুবিল্লাহ। ভোট দিলেন মানে এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার মতো সহযোগিতা করলেন, এরকম বহু গুনাহে আপনি যুক্ত হয়ে গেলেন। অতএব যাদের এখনো বিস্তারিত বোঝা হয় নাই, বারবার বলছি, এই গণতন্ত্র শিরোনামে অনলাইন থেকে আপনারা লেকচারগুলি শুনে নেবেন, বিস্তারিত বুঝে নেবেন। আবারও শেষ দিকে বলছি, কোনো দল আমার আলোচ্য বিষয় ছিল না, আলোচ্য বিষয় ছিল খ্রিস্টানের আদর্শে আমরা মুসলমান কেন তার অনুসরণ করতেছি। আমাদের আদর্শ ব্যক্তি আছে, আমাদের আলাদা সংবিধান আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, এর বাইরে আমাদের আর কারো কোনো ভালো মন্দ আদর্শের দরকার। আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।